হাই স্টুডেন্টস, আমি দীপান্বিতা ম্যাডাম। এটা 2024-25 সালের টেস্ট পেপার, উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার থেকে পরপর পেজগুলো সলভ করব। প্রথমে এমসিকিউ, তারপরে এসিকিউ। আচ্ছা, প্রথমে পেজ নাম্বার AC 27। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো। একের দাগের প্রশ্ন, ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌম জল রূপে সঞ্চিত হলে তাকে বলে, সঠিক উত্তর সি, জুভেনাইল জল। এখানে কিন্তু দাগ দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? দেখবি কিরকম হচ্ছে। তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে বলে, বি এর দাগেরটা সঠিক উত্তর, পশ্চাৎ তটভূমি। চুনাপাথরের গঠিত গুহায় দ্রবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে তাকে বলে, বি এর দাগেরটা হেলিকটাইট। স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তক কে? WM ডেভিস। এ মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল সি, কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। মলিসল এর উদাহরণ হল এ, চার্নোজেম। গ্রথন ত্রিভুজের ত্রিভুজটি হল, এটা গ্রথন ত্রিভুজ ছিল, 7 দাগের 5, 6, 7। সঠিক উত্তর হবে সমবাহু, বি এরটা সঠিক উত্তর। জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? সঠিক উত্তর বি, উদ্ভিদ। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলে, পাথুরে ও শিলা কি আছে? বি, লিথোফাইট। একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে সি, বিটা বৈচিত্র্য। আচ্ছা, এরপরে হচ্ছে 12 দাগে, অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো ভূমিধস। ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হলো সি, চা। ভারতের কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত চিকমাগালুর। ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পকেন্দ্রটি স্থাপিত হয় ঘুষুড়িতে, এর দাগে। সেবাক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় বি, গোলাপি পোশাকের কর্মী। গ্যাস, জল ও খনিজ তৈল পরিবহনের উল্লেখযোগ্য পথ হল সি, নলপথ। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক আর প্রশান্তকে, কোন দাগে? সিতে আছে, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। এটা 19। জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন কারণটি হলো, আচ্ছা, জনসংখ্যা অভিবাসন, বয়লিঙ্গ পরিমাপ, মরণশীলতা ও বয়লিঙ্গ অনুপাত। 3 দিক থেকে আসা রাস্তা যদি স্থূলকোণে মেশে তাহলে সেটা হচ্ছে ডি, ওয়াই আকৃতির। অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন বি, আর্থার লিউইস। এবারে এসিকিউ যেগুলো আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। আরোহণ কাকে বলে? যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে। এর অথবার্তে আছে ড্রিপস্টোন কাকে বলে? চুনাপাথরের গুহার মধ্যে সঞ্চয় কার্যের ফলে নানান রকম ভূমিরূপ সৃষ্টি হয়। স্তম্ভ, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট সবগুলোকে, হেলিকটাইট সবগুলোকে একসাথে যে জালিকার আকার তৈরি করে তাকে বলে ড্রিপস্টোন। দ্য ওল্ড ম্যান অফ হয় কিসের উদাহরণ? এটা হচ্ছে স্ট্যাকের উদাহরণ। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপ, খিলান, স্ট্যাম্প, স্ট্যাকের উদাহরণ। পেনিপ্লেন কাকে বলে? স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে বৈচিত্র্যহীন যে সমভূমির সৃষ্টি হয়, বৈচিত্র্য বানানটা ভুল আছে, জফলা হবে। যে সমভূমির সৃষ্টি হয় তাকে পেনিপ্লেন বলে। পূর্ববর্তী নদী কাকে বলে? কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে, তোমরা অবশ্যই এই এসএকিউগুলো লিখে নিবে, কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নদী বলে। উদাহরণ সিন্ধু, গঙ্গা। জল নির্গম প্রণালী বলতে কি বোঝো? একটি নদী অববাহিকার মধ্যে প্রধান নদী, তার উপনদীগুলি ভূতাত্ত্বিক, ভূমিরূপগত এবং অন্যান্য প্রাকৃতিক কারণ দ্বারা প্রভাবিত হয়ে যে নদী জালিকার সৃষ্টি করে তাকে জল নির্গম প্রণালী বলে। মৃত্তিকা পরিলেখ কাকে বলে? মৃত্তিকার উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত পরপর অনুভূমিভাবে সাজানো অনুক্রমকে মৃত্তিকা পরিলেখ বলে। গ্লেইজেশন বলতে কি বোঝো? জলাভূমির তলদেশে অক্সিজেনের অভাব থাকলে জৈব পদার্থে জারণ প্রক্রিয়ার বদলে বিজারণ প্রক্রিয়া ক্রিয়াশীল হয়, একে গ্লেইজেশন বলে। পরিচালন বৃষ্টিপাত কোথায় বেশি দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অথবাতে কোশ্চেন আছে, জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 6 থেকে 8 কিলোমিটার উচ্চতায় সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রপিক বায়ু বলে। সাধারণত বায়ুর চাপ ঢাল শক্তি ও কোরিওলিস শক্তির মধ্যে ভারসাম্য হলে তখন জিওস্ট্রপিক বায়ুর সৃষ্টি হয়। সেটেলমেন্টের নোটটা দেখছিস, লাস্টের দিকটা দেখ। একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহনকারী উদ্ভিদের নাম।
খরা প্রতিরোধী ঘৃতকুমারী, খরা শমনকারী বাবলা। জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো? এটি জীববৈচিত্র্য হটস্পট হলো একটি ভৌগোলিক এলাকা যেখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশ রয়েছে এবং অদূর ভবিষ্যতে বিপন্ন প্রজাতিগুলি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই অঞ্চলটাকে বলে, সেই ভৌগোলিক অঞ্চলটা, ভৌগোলিক এলাকাটাকে বলে জীববৈচিত্র্যের হটস্পট। মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে হঠাৎ করে অপ্রত্যাশিত প্রচুর পরিমাণ বৃষ্টি। মেঘ ভাঙা বৃষ্টি এক প্রকার অপ্রত্যাশিত বা হঠাৎ বৃষ্টি। কিউমুলোনিম্বাস মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণ, এই বর্ষণের মধ্যে অনেক সময় বজ্রবিদ্যুৎও দেখা দেয়। ভারতের সয়াবিন উৎপাদনকারী দুটি প্রধান রাজ্যের নাম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। ব্যাপক কৃষি কাকে বলে? নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে অত্যাধুনিক প্রযুক্তি, প্রচুর মূলধন, উন্নত বীজ, সার ইত্যাদি প্রয়োগ করে যখন অল্প জমি থেকে প্রচুর ফসল উৎপাদন করা হয় তাকে ব্যাপক কৃষি বলে। এবং ব্যাপক কৃষির প্রধান যে উৎপন্ন ফসল সেটা হচ্ছে গম। আমাদের দেশে হয় নিবিড় কৃষি, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, এই সমস্ত জায়গাগুলোতে হয় ব্যাপক কৃষি। সেখানকার প্রধান ফসল ব্যাপক কৃষির প্রধান ফসল গম, আমাদের দেশের নিবিড় কৃষির প্রধান ফসল হচ্ছে ধান। ব্রাজিলের দুটি রাবার শিল্প, সাও পাওলো, রিও ডি জেনেরো। চাহিদা শঙ্কু কাকে বলে? অগাস্টাসের মতে উৎপাদন কেন্দ্রে কোনো দ্রব্যের চাহিদা হয় সর্বোচ্চ, যেখানে উৎপাদন হচ্ছে সেখানে চাহিদা সর্বোচ্চ। উৎপাদন কেন্দ্র থেকে যত দূরের দিকে যাওয়া যায় সেই পণ্যের চাহিদা ক্রমশ কমতে থাকে। এভাবে সর্বোচ্চ চাহিদা কেন্দ্র থেকে সর্বনিম্ন চাহিদা পর্যন্ত চাহিদা রেখা টেনে ত্রিমাত্রিক শঙ্কু কল্পনা করা হয়, একে চাহিদা শঙ্কু বলে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কোয়েম্বাটুরকে। পরামর্শদাতা বলতে কি বোঝো? যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ এক বা একাধিক জীবিকা বা কাজ বা বিশেষ ক্ষেত্রে পারদর্শী বা দক্ষ হয়ে সেই বিষয়ে অন্যকে সুযুক্তির সঙ্গে পরামর্শ দিয়ে সঠিকভাবে পরিচালিত করে, এই গোষ্ঠীকে বা এই ব্যক্তিবর্গকে বলা হয় পরামর্শদাতা বা উপদেষ্টা। পরিব্রাজন কাকে বলে? বাসস্থান, জীবিকা, খাদ্য সংগ্রহের জন্য বা বাধ্যতামূলকভাবে স্থায়ী বা অস্থায়ী রূপে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ প্রক্রিয়াকে পরিব্রাজন বলে। পরিব্রাজন গ্রাম থেকে শহরে, শহর থেকে শহরে কিংবা শহর থেকে গ্রামে হতে পারে। মেগাসিটি কাকে বলে? মেগাসিটি হলো এমন একটি নগরকেন্দ্র যেখানে জনসংখ্যা 10 মিলিয়নের বেশি। ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। এটা হচ্ছে 14 দাগের মানে লাস্ট কোশ্চেন। পরিকল্পনা অঞ্চলগুলির মধ্যে আয়তনের সবচেয়ে ছোট অঞ্চলকে ক্ষুদ্র অঞ্চল বলে। পরিকল্পনা অঞ্চলের মধ্যে বৃহৎ অঞ্চল আছে, মাঝারি অঞ্চল আছে, ক্ষুদ্র অঞ্চল আছে। সবচেয়ে ছোট অঞ্চল হচ্ছে ক্ষুদ্র অঞ্চল। সাধারণত কোনো একটি সম্ভাবনাময় বিষয়ের উন্নয়ন বা কোনো একটি সমস্যা সমাধানের জন্য এই ধরনের ক্ষুদ্রায়তন পরিকল্পনা অঞ্চলগুলি দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণ, জীবমণ্ডলের সুরক্ষার জন্য, যেমন সুন্দরবন অঞ্চল। অথবাতে যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে বললে কর্ণাটক, আর সিলিকন ভ্যালি বলে বেঙ্গালুরুকে। এই হলো লাস্ট কোশ্চেন। এসএকিউ 14টা, প্রথমের এমসিকিউ 21টা। তোমরা পারলে তোমাদের ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তারাও এই উত্তরগুলো করে নিতে পারে পরীক্ষার আগে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।